নমস্কার। আজকে ফটোগ্রাফি চর্চায় পেয়ে গেছি আমাদের মডেলকে, যার কাজ দেখলে আমি সেই নিও রিয়েলিস্টিক আর সুরিয়ালিস্টিক ফিলিং পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আজকে কথা বলে নেবো তার সাথেই। আহ, নমস্কার, আমি শর্মিষ্ঠা রায়চৌধুরী। আমি ইন্টারন্যাশনাল মডেল এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সাথে টাইম স্কোয়ার নিউ ইয়র্ক দুর্গাপুজো কমিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ ওমেন এম্পাওয়ারমেন্ট। এখানে আমার নিউডের ওপরে ফাইনাল ফটোগ্রাফস প্রদর্শিত হয়েছে। অনেকগুলি কাজ রয়েছে, যারা ভিজিটর আছেন তাদেরকে বলবো দেখার জন্য। আর আপনারও কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন। এখানে তো অনেকগুলো কাজ দেখছি, তার মধ্যে আমার এই কাজটা দারুণ অ্যাট্রাকটিভ, কারণ ইটস লাইক আ পেটেল, যে এক্সপ্রেশনটা মানে। তো আমার কাছে এই এই মোমেন্টটা বা এই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। এটা অ্যাকচুয়ালি বারুইপুরের একটা বাগান বাড়ির পুকুরে তোলা। এটা ঠিকঠাক ছিল না যে আমরা ছবি তুলবো এরকম কিছু। আমরা মানে ইটস আনএক্সপেক্টেড মোমেন্ট। মানে আমি গিয়েছিলাম অন্য কারণে, কিন্তু আমার মেকআপ কিট ছিল সাথে। আচ্ছা, এবার তখন পুকুরটা দেখে একটা ভালো লাগলো, ওনাদেরকেও বললাম যে এখানে ছবি তোলা যেতে পারি কিনা, তো ওনারাও ব্যবস্থা করে দিলেন। এই যে সাহসিকতা, মানে এইভাবে নেমে পড়া বা এইখানে কোনো ভয়, মানে একটা তো একটা থাকেই সাপের ভয়। সাপের ভয়, তাছাড়া মানে এই পুকুরটা অনেকটা ডিপ ছিল, আমি সাঁতার জানি না, তো একটু লাইফ রিস্কি ছিল। তো ওখানকার দুজন লোক ছিলেন যারা একটা লাঠি খিলাকি বুঝে নিয়ে কতটা কি আছে গভীর, সেই ততটা ডিস্টেন্স আমাকে পাঠিয়ে তারপরে ছবিটা তুলেছিলাম। বাহ, আর এটা তো তেমন কোনো স্টোরি নেই, ফুল ফ্রেমটাই একটা স্টোরি। একটা পুকুরের মধ্যে একটা মেয়ে স্নান করে হালকা উঠে আছে, এইরকমই। আর বাকিগুলো তো কনসেপচুয়াল এবং প্রকৃতি এবং নারীর যে বন্ধন সেটা দেখানো হয়েছে। এটা কিছুটা ফ্যাশন ওরিয়েন্টেড। তাও আমি বলবো যে এর মধ্যে মাতৃত্ব, তার মধ্যে একটা স্নিগ্ধতা, সবকিছু রয়েছে আমার চোখে খুব অ্যাট্রাক্টেবল এই এই পার্টে আর কি। আবার এটা তো খুবই একটা মানে আমাদের এখন বাস্তব কোন নারীকে সমস্ত দিক থেকে বন্ধনে বেঁধে রাখছে, যে কোনো দিক থেকে হোক। তার নিজস্ব যে বিভিন্ন চিন্তা ভাবনা, কখনো সেটাতেও আঘাত করা হয়, সেটা ভাবতে দেওয়া হয় না। আর কিন্তু প্রত্যেক নারী দেবীরই অংশ, এবং দেবীর থেকে এটা এসেছে। এটা আবার সেই ভূমের সাথে যেরকম সেটাকেও একটা দেখানো হয়েছে। তাই সব মিলিয়ে এই কম্পোজিশনটা। তাও এই যে কনসেপ্টটার উপরে তুমি কতটা রিসার্চ করেছো নিজে থেকে? একজন মানে ফটোগ্রাফার তো করেই, তোমার কিভাবে এটা মানে মানে এই প্রত্যেকটা ছবির ফটোগ্রাফার সুদর্শ চক্রবর্তী, উনি আমার গুরুই হন। আচ্ছা, মানে আমরা কাজগুলো একসাথে ভেবে চিন্তাই করি, তাই আলাদা ভাবে চিন্তা করা এরকমটা হয় না। ওকে, তো কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তো সেটা নিয়ে একটা কাজ করা যায়। বাহ, ওইভাবে মানে ইটস টোটালি মানে তোমরা টিমে একটা ওরিয়েন্টেড কাজ করছো। এটা টিম নয়, এটা উনি মানে সুরজ চক্রবর্তী যিনি আছেন উনি আর আমার একসাথে কাজটা। ওকে ওকে। এই জায়গাটা কোথায়? এটা এখানে কি অন্ধকার ঘরটা ছিল? এটা স্টুডিও এমনি মানে ব্ল্যাক ব্যাপারই হয়, যাচ্ছে না সেরকম ভাবে এটা করা না। হ্যাঁ সেরকম ভাবেই যা তোলার তাই দেখা যাচ্ছে। হ্যাঁ এটা একদম যা তোলা তাই। প্রত্যেকটা কাজই মানে যেগুলো ইনডোর সেটআপ। হ্যাঁ এটা ইনডোর। এইটা কোথায়? বাইরে বিদেশ? এটা থাইল্যান্ড। এটা আর ওইটা এই দুটো থাইল্যান্ডে। আচ্ছা আচ্ছা। তো এখানে সিরিজ আছে অনেকগুলো। একদম। এই যে রোদের মধ্যে আপনার এক্সপেরিয়েন্স, সেটা তো বোঝাই যাচ্ছে টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়, কিন্তু তাহলে ভালো কাজ করতে গেলে একদম একটা আর্টিস্ট হিসেবে যে এখানে মেসেজটা অনুভূতিও আলাদা। প্রকৃতিতে মিশে যাওয়ার একটা মানে যারা এই কাজটা করে, আমার মনে হয় প্রত্যেকেরই এরকম একটা ফিল হয় যে এটা একটা আলাদা অনুভূতি। আর প্রকৃতি একেবারে যেমন ভাবে আমাদের পাঠিয়েছে সেই ভাবেই প্রকৃতির কোলে থাকা। একদম একদম। মানে এটা মানে খুবই মানে একটা সাহসিকতার পরিচয় কোথাও না কোথাও। এখানে উঠেছে নিজে উঠেছে, এখানে না এই যে জোনটা ছিল, এটা এমনিতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না, কারণ পড়ে গেলে মারা যাবে এরকম খুবই একটা লাইফ। কোস্টাল গার্ড নেভি এনারা অনেকে ছিলেন, আচ্ছা, থেকে একসাথে হেল্প করে মানে চারিদিকে ছিল যাতে কোনো অসুবিধা না হয়ে যায়। তারপর এটা করে দিয়েছিল ভাবে লিংক পেলাম। এই যে এটা আর ওই যে ছবিটা অ্যাকচুয়ালি আমাদের দেবী অন ক্যানভাস বলে একটা এক্সিবিশন আচ্ছা আচ্ছা, পুরো দেবীকে নিয়ে স্কাল্পচার পেইন্টিং ফটোগ্রাফ ছিল। তাতে ওই সিরিজের তিনটে ছবি ওটা পাশাপাশি থাকলে আরো অ্যালাইনমেন্টটা তো পড়তো আর কি চোখে একদম। হ্যাঁ হ্যাঁ, এখানে তো আমার প্রথমেই মনে হয়েছে একটা অয়েল পেইন্টিং এর টাচ আপ।
তাই জন্য একটা ক্যানভাসেও আছে, হ্যাঁ, একদম। পেন্টিং ফিলটা আসে। একদম একদম। আর এই যে মানে তোমাদের যেটা রেডি হতে এটা কিরকম সময় লেগেছে সেটাও যদি একটু বলো। এটা রেডি হতে সব, কারণ এটাতে কোনো তো মেকআপের ব্যাপারও নেই, একদম নর্মাল ন্যাচারাল। ওকে, তো এটার স্টুডিও সেটআপটা দিয়ে যা সময়। একদম। তো এবার আমরা চলে আসছি ইন্ডিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে বারুইপুর, ইটস আ মিক্সড মিডিয়া। তারপরে আসছি এখানে, ঠিক গয়নার বাক্সের অনুভূতি হচ্ছে হ্যাঁ, আমার। একদমই ঠিক। এটা যক্ষের ধন যেটা হয় আর কি আমরা আচ্ছা বলি। আচ্ছা, একদম, যেটা নারীরা কোনোদিন ছাড়তে পারবে না। না। ধন আর গয়না, ইটস ইটস এটাকে নিজেদের সম্পত্তি ভাবি, কিন্তু কোনো একটা সময় গিয়ে মানে এই সম্পত্তিগুলোর অধীনস্থ আমরাই হয়ে পড়ি, একদম। মোহগ্রস্ত হয়ে পড়ি, একদম। মানে সেটা থেকে আর বেরোতে পারি না। কিন্তু যার পেছনে ছুটছি সেটা আদৌ কোনো অস্তিত্ব নেই, সেই। মানে এটা তো আমরা সাথে করে নিয়ে যেতে পারবো না। একদম। ওটাকে দেখানো হয়েছে। খুব ওই জন্য সুন্দর। একদম পুরোনো দিনের একটা হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড। মানে এটা শুটই হয়েছে তোমার পুরোনো বাড়িতে। বাড়িতে, হ্যাঁ। আমি নিজে একজন ফটোগ্রাফার, অনেক খোঁজাই পাওয়াই যায়। আর সেখানে আমি আমি নিজে যখন ছবি তুলতে গেছি আমি নিজে দেখেছি যে ওই এনভায়রনমেন্টে কত ধরনের মানে মানে হয়ে যায় আর কি, গায়ের মধ্যে কত ধরনের র্যাশেস, আমার নিজেরও এমনিতে অ্যালার্জি প্রবলেম হ্যাঁ, আছে, তো সেটা এটা হয়। থেকে তুমি যেভাবে করেছো মানে আমার দারুণ, মানে এই সেই কোনো মানে সেই এই ভয়ের ডর নেই কোনো, মানে আমি যা ওই এক্সপ্রেশনটা একদম ভেতর। আসলে সাবজেক্টটা পেয়ে গেলে মানে ওটা থেকে একদম। বেরোতে ইচ্ছা হয়। একদম একদম, যা হয়। ঠিক আছে, Photographer এবার দের এটাই ফিল হয়। হ্যাঁ, এবার আসছি এখানে মনে হচ্ছে যে একটা হারিয়ে যাওয়া এবং কোথাও কিছু খুঁজে পাওয়া, দুটোর মধ্যে একটা মিল পাচ্ছি। এটা এটা কনসেপচুয়াল আমাদের সবার জানা হেমেন মজুমদার, হ্যাঁ। ওনার পেইন্টিং স্টাইলে এটা করা, ট্র্যাডিশনাল টাইপের। একদম। এটা লক অ্যান্ড কি, এটা প্রেজেন্ট করছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিশীলতা, ব্রহ্মাণ্ড কিভাবে চলছে। এখানে লকটা হচ্ছে মানে মহিলা বা নারীদের যৌনাঙ্গ, এবং কিটা হচ্ছে পুরো যৌনাঙ্গ। এটা দুজনের মিলন হবে তবেই সৃষ্টিশীলতা বজায় থাকে। একদম। ওটাকে It's a very- প্রতীকীর মাধ্যমে দেখানো হয়েছে। ভেরি এক্সেলেন্ট ওয়ে প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা ডিজিটাল আর্ট। এটা এইটা একদম, আর ওটার কিছুটা, এই তিনটে হচ্ছে কনসেপচুয়াল ওইভাবে করা, হ্যাঁ। creative। এটা তো পুরুলিয়াতে করা। হ্যাঁ, এটা পুরুলিয়াতে করা। এটা মানে ভঙ্গিটা এরকম যে হ্যাঁ। পুরো এই ব্রহ্মাণ্ডের মাঝে আমি কতটুকু সেটা দেখার জন্য চেষ্টা। হ্যাঁ, আর এইটা তো মনে হয় কোনো মানে কি সিজনে তোমাদের শুটটা? এটা বেশি দিনের নয়, এটা 2 মাস আগেই তোলা। এটা 2 মাস, আচ্ছা। তার মানে এটা ওই মার্চের সময়। হ্যাঁ, ওরকম। মানে এটা পুরুলিয়ার ছবিটা নিয়ে কথা হচ্ছে তো। আর এটা দেবী শক্তিকে হ্যাঁ, বোঝানো হয়েছে। আর উপরে যে চোখগুলো রয়েছে সেটা সমাজের বিভিন্ন মানুষের চোখ, আবার জনিকেও রিপ্রেজেন্ট করছে। একদম। আর এই মুখের পাশে যে আর দুটো মুখ দেখা যাচ্ছে, এটা অন্যান্য নারীদের যে অবয়ব সেটাকে বোঝানো হচ্ছে। এটা হলো এডিট করা বলে নাকি? না, এটা আমার পেইন্টিং আছে কিছুটা, মানে একটা ফটোগ্রাফি করা, তারপর সেটার পাশ দিয়ে পেইন্টিং করা, টোটালটাকে আবার ফটোগ্রাফ করে আবার সেটা না, আপনার পেছনে ওই আচ্ছা, মিক্স মিডিয়ার কাজ। একদম একদম বুঝতে পেরেছি। আর এই তো মানে বডির সাথে যে এই হাঁসের এইটা হচ্ছে স্ট্রাকচারটা দারুণ। একদম প্রকৃতি কন্যা। আমাদের পশু পাখি গাছপালা সবটাই অনাবৃত, একমাত্র মানুষ যে মানে আসলে নিজেকে সভ্য মনে করে পোশাক আশাকে ঢেকে, কিন্তু আসল সভ্যতা জানে নাকি। তো সেই রকম এটা খুব ভালো কথা আবার বলে। ফিরে যাওয়া। আর এটা মানে ও আচ্ছা, এটা হচ্ছে আদিবাসী জনজাতিরা হেল্প করে এই কাজটা করেছিল। এই হাঁস বা টার্কি যেগুলো আছে সেগুলো ওদেরই। আচ্ছা, কিন্তু আদিবাসী কালচারে ওরা এতটাই উন্নত, ওদের এগুলো নিয়ে কোনো ট্যাবু নেই, এবং ওরা একবারও জিজ্ঞেস করছিল না যে এইটা কাজটা কেন করছি, কি সে ইউজ হবে, কারণ ওরা তোমাকে আরো হেল্প করবে। একদম। উপরটা মনে হয় বাইরে। ওটা বাইরে থাইল্যান্ডের। ও মানে ওটা হচ্ছে প্রকৃতির সাথে একদম মিশে যাওয়া। ওটা নিজস্ব কোনো পোজ আলাদা কিছু নেই, প্রকৃতি যেমন ভাবে পাথরগুলো পড়ে রয়েছে আমারও ফিগারটা সেইভাবেই ফেলে রাখা, যাতে প্রকৃতিরই অংশ মনে হয়। খুব সুন্দর, মানে একটা জোনে চলে গেলাম তোমার সাথে।
তো এখানেই ভালো লাগছে আলাপ করে। তোমার নাম? আসলে আমার নাম শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার যে এত সুন্দর। আমরা বিভিন্ন ধরনের সাবজেক্টে কাজ করি। আমরা বেনারসে ওখানকার কালচার নিয়ে কাজ করেছিলাম, আচ্ছা। সেগুলো পুরোপুরি শাড়ি লেহেঙ্গায় ছিল, বিভিন্ন সাবজেক্টে। আর যখনই নিউডিটি বা ফাইন আর্টের কোনো কাজ হয়, সেখানে আমরা চেষ্টা করি আমাদের আদি ভারতবর্ষে, সনাতন ভারতবর্ষে যেভাবে নগ্নতাকে প্রেজেন্ট করা হয়েছিল, সেখানে কোনো ভালগারিটি দেখানো হয়নি, সেখানে ঈশ্বর চেতনা ছিল, সেইভাবে প্রেজেন্ট করতে। বাহ, এই যে চিন্তা ভাবনা এই এখন বর্তমানে এই দাঁড়িয়ে আমার মনে হয় সত্যি যিনি ফটোগ্রাফার সুরজ চক্রবর্তী, সুরজ চক্রবর্তীকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ওখানেই আছে। নমস্কার।